আচ্ছা, তাই এই ভিডিওতে আমরা পড়ব নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। অলরেডি আমরা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা পড়ে ফেলেছি ফর ইকুইস্পেসড আর্গুমেন্ট ফর ফাইন্ডিং দ্য পলিনোমিয়াল হোয়ার দ্য ইন্টারপোলেশন টেবিল ইজ গিভেন। তাহলে নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা কি? প্রথমত ফর্মুলা যাই হোক, নাম শুনে বুঝতে পারছি বা আগেও আমরা বলেছি যে ইন্টারপোলেটিং পয়েন্টটা যদি টেবিলের লাস্টের দিকে থাকে তাহলে আমরা নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা কি দেখি আগে। ফর্মুলাও পড়ব আর ফর্মুলার প্রুফটাও পড়বো, ঠিক আছে? তাহলে আমরা আগে যেরকম ফরওয়ার্ডে দেখেছি ব্যাকওয়ার্ডেও সেম, এবং আমি যা বলেছি যে শুধু ফর্মুলাটা চেঞ্জ হবে সেটাই আমরা লিখব, বাকি কিন্তু সব স্টেটমেন্ট একই থাকবে। মানে বাকি পোর্শনটুকু, বাকি স্টেটমেন্ট বলতে এইটুকু যে লেট ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ইজ নোন ফর এন প্লাস ওয়ান ইকুয়ালি স্পেসড আর্গুমেন্ট n+1 equally spaced argument xi is equals to x0 plus ih where h is the spacing and corresponding entries are এটা আমরা ফরওয়ার্ড ইন্টারপোলেশনেও তাই লিখেছি, বা আরও যে ইন্টারপোলেশনগুলো আছে সেগুলো তো আমরা তাই লিখব, ঠিক আছে? দেন এবার আমাদের ফর্মুলাটা চেঞ্জ হবে। নাও উই হ্যাভ টু ফাইন্ড এ পলিনোমিয়াল ফাই এক্স, যেটা হবে ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে এই ফর্মুলাটা, ঠিক আছে? অফ ডিগ্রি লেস ইকুয়ালস টু এন, এটা সেমই থাকবে আগের সাথে একই, সাচ দ্যাট এফ অফ এক্স আই ইজ ইকুয়ালস টু ফাই অফ এক্স আই যেন ম্যাচ করে। এইরকম ফাই এক্সই আমরা বার করতে গেছি। তো ফর্মুলাটা কি? আগে ফরওয়ার্ডে কী ছিল? ওয়াই জিরো প্লাস ডেল ওয়াই জিরো বাই এইচ এক্স মাইনাস এক্স জিরো, তারপরেরটা ছিল ডেল স্কোয়ার ওয়াই জিরো বাই ফ্যাক্টোরিয়াল টু এইচ স্কোয়ার এক্স মাইনাস এক্স জিরো এক্স মাইনাস এক্স ওয়ান, এরকম করতে করতে যাচ্ছিলো। এটা উল্টো দিক থেকে, এখানটা যেমন এক্স জিরো এক্স ওয়ান তারপরেরটাই এক্স টু আসতো, এটা পিছন দিক থেকে সামনে আসছে ওয়াই এন বা এক্স এন, তারপরে এক্স এনের পর এক্স এন মাইনাস ওয়ান, তারপরেটা যদি লিখতাম আর একটা ফ্যাক্টর আসতো যেখানে এক্স থেকে এক্স এন মাইনাস টু বিয়োগ হতো, এরকম করে কমতে কমতে এক পর্যন্ত আসবে। এবার এন থেকে কত দূর পর্যন্ত যাবে লাস্টের টার্ম, যেমন আগেরটা জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এসেছিলো, তাহলে এনের ডিগ্রি হচ্ছিলো। এখানে অবভিয়াসলি এন থেকে যদি আমি জিরো লিখতাম তাহলে দ্যাট মিনস জিরো থেকে এন কতগুলো টার্ম হতো, টোটাল এন প্লাস ওয়ানখানা টার্ম হয়ে যেত, তাহলে এর ডিগ্রি হয়ে যেত এন প্লাস ওয়ান। কিন্তু আমরা তো চাইছি অফ ডিগ্রি লেস দ্যান অর ইকুয়ালস টু এন, সেই জন্য এন থেকে শুরু করে এন মাইনাস ওয়ান, তারপরে এন মাইনাস টু, ডট ডট করে ওয়ানে গিয়ে শেষ করে দেবো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। এবার এটা প্রুফ করব, ঠিক আগের মতনই প্রুফ। আমরা প্রথমেই একটা এনের ডিগ্রি পলিনোমিয়াল কনসিডার করে নেব। লেট আস কনসিডার এ nth ডিগ্রি পলিনোমিয়াল কি না, তো ফাই অফ এক্স ইজ ইকুয়ালস টু, দেখো আমরা ভালো করে মনে করে দেখো ফরওয়ার্ডে এই ফ্যাক্টরগুলো আনচেঞ্জ রেখেছিলাম, জাস্ট সামনে এ জিরো, এই জায়গাটায় এ ওয়ান, এই জায়গাটায় এ টু, এরকম করে লিখেছিলাম, এখানেও তাই করবো। আর ভালো করে মনে রাখবে ফরওয়ার্ডে এক্স মাইনাস এক্স জিরো, তারপরে এক্স মাইনাস এক্স ওয়ান, প্রথম দিক থেকে মানে বাম দিক থেকে ডান দিকে ফ্যাক্টরগুলো এগোচ্ছে, আর ব্যাকওয়ার্ডে বাম দিক থেকে ডান দিকে, সরি ডান দিক থেকে বাম দিকে, মানে ব্যাকওয়ার্ড থেকে ফরওয়ার্ডে আসবো ফ্যাক্টরগুলো, ঠিক আছে? তাহলে প্রথমটা এ জিরো, তারপরে এই জায়গাটায় বসিয়ে দেবো এ ওয়ান, যারা যারা ফরওয়ার্ড ইন্টারপোলেশন করেছো তারা বুঝতে পারবে, প্লাস এ টু ইন্টু এক্স মাইনাস এক্স এন ইন্টু এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, তারপরে টার্ম যদি লিখতাম তো লিখতাম, নাহলে লাস্টেরটা আলটিমেটলি লিখবো এ এন ইন্টু এক্স মাইনাস এক্স এন এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, ডট ডট করে এক্স মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে? আচ্ছা, দিয়ে আমি দেখো আগেও যেভাবে যে স্টাইলে মনে রেখেছিলাম এখানেও সেই স্টাইলে মনে রাখবো। আমার ফাই এক্সের দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে অফ ডিগ্রি লেস দ্যান ইকুয়ালস টু এন, আর একটা হচ্ছে এফ অফ এক্স আইয়ের সাথে ফাই অফ এক্স আই যেন ম্যাচ করে যায়। তাহলে দেখো অলরেডি ফাই এক্সটা অফ ডিগ্রি এন হয়ে গেছে, এখানটা এনের ডিগ্রি আছে, তাহলে এইটা অলরেডি স্যাটিসফাইড। এবার দেখব এইটা, তাহলে প্রথমে কি করব, নাও পুটিং এক্স ইজ ইকুয়ালস টু এক্স এন ইন, এটাকে যদি আমি 1 নম্বর দিই, ইন ওয়ান উই হ্যাভ, আমরা ফরওয়ার্ডে কী করেছিলাম এক্স ইকুয়ালস টু এক্স জিরো পুট করেছিলাম, যেহেতু প্রথমকার ফ্যাক্টরটা ছিল এক্স মাইনাস এক্স জিরো, এখানটা এক্স মাইনাস এক্স এন আছে তাই প্রথমে এক্স এন পুট করেছি। উই হ্যাভ, তাহলে এদিক থেকে কত আসবে, এখান থেকে কত আসবে যে এফ অফ
মানে সরি ফাই অফ এক্স এন ইজ ইকুয়ালস টু, এখানটা যদি পুট করি এক্সের জায়গায় এক্স মাইনাস ওয়ান পুট করবো, তাহলে যে যে ফ্যাক্টর যে যে টার্মের সাথে এক্স মাইনাস এক্স এন আছে সেগুলো সব জিরো হয়ে যাবে। যেমন এখানটায় এক্স মাইনাস এক্স এন আছে, জিরো হয়ে যাবে, এখানেও আছে, জিরো হয়ে যাবে, সবগুলো জিরো হয়ে যাবে এক্সেপ্ট এ জিরো। তাহলে ফাই অফ এক্স এন মানে কত বেরোলো, এ জিরো। অ্যান্ড বাই দ্য কন্ডিশন ফাই অফ এক্স এন মানে কত হওয়া উচিত, এফ অফ এক্স এন, দ্যাট মিন্স ওয়াই এন হওয়া উচিত। তাহলে ওয়াই এন ইজ ইকুয়ালস টু, দ্যাট মিন্স এ জিরোর ভ্যালু বেরোলো ওয়াই এন। আগে এ জিরোর ভ্যালু বেরিয়েছিল ওয়াই জিরো, ঠিক আছে, উল্টো দিক থেকে বেরোচ্ছে এটা। এগেন পুটিং x is equals to x n minus 1 in 1 we have, পুট যদি করে দিই তাহলে y n minus n is equals to phi of x n minus n। তাহলে এবার কারা জিরো হবে, যে যে ফ্যাক্টরের সাথে যে যে টার্মের সাথে x মাইনাস এক্স এন এই ফ্যাক্টরটা মাল্টিপ্লাই আছে, যেমন এখানটায় x মাইনাস এক্স এন আছে, তারপরেরটাতেও আছে, এই দুটো ছাড়া বাকি সব টার্মের সাথে x মাইনাস মানে এক্স এন মাইনাস ওয়ান এই ফ্যাক্টরটা জুড়ে আছে। তাহলে এই দুটো টার্ম বাদ দিয়ে বাকি সব জিরো হয়ে যাবে। আর এগুলোতে কী হবে, যদি পুট করে দিই তাহলে এখানটা হচ্ছে এ জিরো প্লাস এ এন ইন্টু এক্স এন মাইনাস ওয়ান মাইনাস এক্স এন, এক্সের জায়গায় এক্স এন মাইনাস ওয়ান পুট করে দিচ্ছি, এখানটা পুট করলে জিরো হয়ে যাবে, পরেরটা পুট করলে জিরো, সব জিরো। তাহলে দিস ইজ ইকুয়ালস টু এ জিরোর ভ্যালু অলরেডি আমি ওয়াই এন পেয়ে আছি, প্লাস এক্স এন মাইনাস ওয়ান মাইনাস এক্স এন, এখানটায় যদি আমি ইন টার্ম অফ এইচের ভ্যালু মানে ইন টার্ম অফ এইচ লিখতে চাই তাহলে কী হবে, মাইনাস এইচ। দেখো ছোটো থেকে বড় বিয়োগ করছি তাহলে মাইনাস এইচ হবে, উল্টোটা যদি হতো তাহলে প্লাস এইচ হতো। তাহলে এ এন ইন্টু মাইনাস এইচ, দিস ইমপ্লাই দিস, এটা সরি এ ওয়ানটা সরি এটা এ ওয়ান। তাহলে দিস ইমপ্লাই এ ওয়ান মানে কী হবে, ওয়াই এন মাইনাস ওয়ান মাইনাস ওয়াই এন ডিভাইডেড বাই মাইনাস এইচ, দ্যাট মিন্স ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান বাই এইচ। তাহলে ডেল্টা দিয়ে যদি আমি লিখতে চাইতাম তাহলে এটাকে আমি লিখতাম ডেল্টা ওয়াই এন মাইনাস ওয়ান, কিন্তু ফর্মুলা তো আছে ন্যাবলা দিয়ে, তাহলে এটা ন্যাবলা নোটেশন যদি দিই তাহলে প্রথমকার টার্মের রেসপেক্টে লিখতে হয় ন্যাবলাটা, তাহলে ন্যাবলা ওয়াই এন বাই এইচ, ঠিক আছে। সিমিলারলি তোমরা এক্স এন মাইনাস টু পুট করবো, এরকম করে আমরা তিনটে দেখাবো। এগেন পুটিং এক্স ইজ ইকুয়ালস টু এক্স এন মাইনাস টু ইন ওয়ান উই হ্যাভ, তাহলে ওয়াই এন মাইনাস টু ইজ ইকুয়ালস টু ফাই অফ এক্স এন মাইনাস টু ইজ ইকুয়ালস টু, তাহলে দেখো এর ঠিক পরের টার্মটা থেকে এক্স এন মাইনাস টু এই ফ্যাক্টরটা চলে আসবে, তাহলে এত দূর পর্যন্ত নন জিরো হবে, এই তিনটে টার্ম নন জিরো হবে, বাকিগুলো কিন্তু সব জিরো হয়ে যাবে। তাহলে পুট করলে আসবে এ জিরো প্লাস এ ওয়ান ইন্টু এক্স এন মাইনাস টু মাইনাস এক্স এন, তারপরেরটার জন্য এ টু ইন্টু এক্স এন মাইনাস টু মাইনাস এক্স এন ইন্টু এক্স এন মাইনাস টু মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, ঠিক আছে। তারপরের টার্মগুলো কিন্তু সব জিরো। তাহলে দিস ইজ ইকুয়ালস টু এ জিরো, এর ভ্যালু কত অলরেডি পেয়ে গেছি ওয়াই এন, প্লাস এ ওয়ানের ভ্যালু কত একটু আগে পেলাম, এ ওয়ানের ভ্যালু ন্যাবলা, বা এটা পুট করে দিই, একটু পরে তো এটাকে ভাঙতেই হবে ক্যালকুলেশন সিম্পলিফাই করার জন্য, এইটা পুট করে দিই, তাহলে ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান বাই এইচ, এটা এ ওয়ানের ভ্যালু পুট হলো, ইন্টু এখান থেকে এটা যদি বিয়োগ করি কত হবে, দু ঘর আগে এসছে এন মাইনাস টু, তার মানে এখানটা হয়ে যাবে মাইনাস টু এইচ, ঠিক আছে, প্লাস এ টু ইন্টু এখানে আবার মাইনাস টু এইচ, এখানে এন মাইনাস টু এন মাইনাস ওয়ান এক ঘর, তাহলে মাইনাস এইচ, ঠিক আছে। দিয়ে এটা কেটে গেল, পড়ে থাকছে দেখো মানে একদম প্লেন সিম্পলিফাই যদি আমি করি তাহলে ওয়াই এন মাইনাস গুণ হয়ে গেলে মাইনাস টু ওয়াই এন প্লাস টু ওয়াই এন মাইনাস ওয়ান প্লাস এটা গুণ হয়ে টু এইচ স্কোয়ার এ টু, তাহলে আলটিমেটলি এ টু এর ভ্যালু কত আসছে, এগুলো যদি ওইদিকে নিয়ে চলে যায় মানে এই যেমন এই দুটো মিলে হয়েছে মাইনাস ওয়াই এন, ওইদিকে গেলে প্লাস ওয়াই এন, ঠিক আছে, তারপরটা মাইনাস টু ওয়াই এন মাইনাস ওয়ান, আর এদিকে অলরেডি প্লাস ওয়াই এন মাইনাস টু ছিলই, ডিভাইডেড বাই এটা ভাগ হয়ে যাবে টু এই স্কোয়ার, এটা মানে কি ন্যাবলা স্কোয়ার ওয়াই এন, যারা ন্যাবলা পড়েছো আগের চ্যাপ্টারে তারা বুঝতে পারবে, ডিভাইডেড বাই টু মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল টু ইন্টু এইচ স্কোয়ার। তাহলে এ টুর ভ্যালুও যদি আমি পুট করে দিই, দেখো চলে এসছে, এ ওয়ানের ভ্যালু এটাই পেয়েছি, ঠিক আছে, এ জিরোর ভ্যালু ওয়াই এনই পেয়েছি। তাহলে এরকম করতে করতে সো বাই সিমিলার ওয়ে
we can show that an is equals to nabla n yn by factorial n h to the power n. Hence putting the values in 1 we have put করে দেবে, which is the required Newton backward interpolation formula. ক্লিয়ার? একদম ফরওয়ার্ডের মতনই, কিন্তু লেখাটা উল্টো দিক থেকে স্টার্ট করব, ঠিক আছে? ঠিক তারপরেই দেখবে করোলারি বলে লেখা আছে, 28 পেজের একদম প্রথমেই করোলারি বলে লেখা আছে। আমরা ফরওয়ার্ড ইন্টারপোলেশনে যেমন এস বলে এনেছিলাম, তাহলে ব্যাকওয়ার্ডেও আমরা এস বলে আনবো, ঠিক আছে? আর এটা মনে রাখা আশা করি খুব একটা জটিল হবে না। এটা y0 ডেল y0 ছিল আগে, এটা ন্যাবলা yn, ন্যাবলা yn, ন্যাবলা স্কোয়ার yn এরকম করে আছে। তাহলে আমি এবারে এস দিয়ে এই ফর্মুলাটাকে লিখতে চাইছি। তাহলে আগে কী ছিল, নাও ফরওয়ার্ডে কী লিখেছিলাম, এক্স ইজ ইকুয়ালস টু x0 প্লাস sh। এখানে কি লিখবো, উল্টো দিক থেকে লিখতে চাইছি, তাহলে এক্স ইকুয়ালস টু xn প্লাস sh, ঠিক আছে? অ্যান্ড xi মানে তো x0 প্লাস ih, এটা তো এমনি। তাহলে সো মানে আমার টার্গেট কি, এই এক্স মাইনাস xn, এক্স মাইনাস xn মাইনাস 1 এইগুলোকে ইন টার্ম অফ এসে এক্সপ্রেস করে দেওয়া, যেটা আমরা আগের থিওরামে করেছি, ফরওয়ার্ডে করেছি। তাহলে তার জন্য আমি ইন জেনারেল সো এক্স মাইনাস xi তার ভ্যালু বের করে রাখতে চাইছি। তাহলে সেটা কী হবে, xn প্লাস sh মাইনাস x0 মাইনাস ih, দিস ইকুয়ালস টু xn থেকে যদি x0 আমি বাদ দিয়ে দিই, তাহলে আসছে nh প্লাস এখান থেকে এটা s মাইনাস ih, দিয়ে আলটিমেটলি দুটো থেকে h যদি কমন নিই, s প্লাস n প্লাস s মাইনাস i ইন্টু h, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এক্স মাইনাস xi মানে এটা পেলাম। তাহলে এক্স মাইনাস xn যে প্রথম ফ্যাক্টরটা, এক্স মাইনাস xn কী পাবো, আয়ের জায়গায় n পুট করে দেবো। তাহলে সো এক্স মাইনাস xn ইজ ইকুয়ালস টু আয়ের জায়গায় n পুট করে দিলে n কেটে গেল sh, তারপরে এক্স মাইনাস xn মাইনাস 1 ইজ ইকুয়ালস টু কী হবে, আয়ের জায়গায় n মাইনাস 1 পুট করে দেবো, দ্যাট মিনস n প্লাস s মাইনাস n প্লাস 1 h, এটা কেটে গেল, তাহলে s প্লাস 1 h। সিমিলারলি এক্স মাইনাস xn মাইনাস 2 মানে কত হবে, আয়ের জায়গায় n মাইনাস 2, ঠিক যেমন ফরওয়ার্ডে করেছিলাম। তাহলে সেটা হয়ে যাবে n প্লাস s মাইনাস n প্লাস 2 ইন্টু h, n কেটে গেল, পড়ে থাকবে s প্লাস 2h। তাহলে আগে ফরওয়ার্ডে কী বেরোচ্ছিল দেখো, ফরওয়ার্ডে প্রথম বেরিয়েছিল sh, তারপরে s মাইনাস 1 ইন্টু h, তারপরে s মাইনাস 2 ইন্টু h, এটা সব প্লাস দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে? তো এইসব জিনিসগুলো যদি আমি এবার মেন ফর্মুলায় পুট করে দিই, তাহলে পুট যদি করে দিই, সেটা দেখো আমি এই পাশের পেজে লিখছি, তাহলে আমি পুট করার সময় বুঝতে পারবে ভালো। তাহলে সো ফাই অফ এক্স ইজ ইকুয়ালস টু, প্রথমটা তো yn ছিল, yn রেখে দিলাম, তারপরে প্লাস ন্যাবলা yn বাই এইচ, এক্স মাইনাস xn তার ভ্যালু আমরা একটু আগে বের করলাম sh, ঠিক আছে? তারপরে ন্যাবলা স্কোয়ার yn বাই ফ্যাক্টোরিয়াল টু এইচ স্কোয়ার, এক্স মাইনাস xn ইন্টু এক্স মাইনাস এক্স n মাইনাস 1, তাহলে এক্স মাইনাস xn তার ভ্যালু আমরা পেয়েছি sh, আর এক্স মাইনাস xn মাইনাস 1 তার ভ্যালু আমরা পেলাম s প্লাস 1h, পুট করে দিলাম, ঠিক আছে? এরকম করতে করতে আমি যদি লাস্টের ন্যাবলা n yn বাই ফ্যাক্টোরিয়াল n h টু দি পাওয়ার n তার ভ্যালু পুট করি, তাহলে প্রথম এক্স মাইনাস xn তার ভ্যালু হচ্ছে sh, তারপরে এক্স মাইনাস xn মাইনাস 1 তাহলে s প্লাস 1 ইন্টু h, তারপরটা যদি পুট করতাম যা হতো লিখতাম যে লাস্ট টার্ম এক্স মাইনাস x1, তাহলে এক্স মাইনাস x1 মানে কত হবে, পুট করলে আসবে s প্লাস n মাইনাস 1h, ঠিক আছে? দিস ইজ ইকুয়ালস টু yn, দেখো এইচগুলো সব কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে s ন্যাবলা yn প্লাস এইচ স্কোয়ার কেটে গেল, s ইন্টু s প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল টু ন্যাবলা স্কোয়ার yn, তারপর এটা যদি লিখতাম আসতো s প্লাস 1 s প্লাস 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ন্যাবলা কিউব yn প্লাস ডট ডট করে লাস্টের টার্ম h টু দি পাওয়ার n, এই সব h কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে s ইন্টু s প্লাস 1 s প্লাস 2 ডট ডট করে
এস প্লাস এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন ইন্টু ন্যাবলা টু দি পাওয়ার এন ওয়াই এন। এটা দেখো আমাদের ফরওয়ার্ডে কী এসেছিলো, ওয়াই জিরো প্লাস এস ইন্টু ডেল ওয়াই জিরো প্লাস এস ইন্টু এস মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু ডেল স্কোয়ার ওয়াই জিরো, এরকম এসেছিলো। আর ব্যাকওয়ার্ডে তাহলে কী আসলো, আমি মনে রাখার পদ্ধতি বলে দিচ্ছি। ব্যাকওয়ার্ডে কী আসলো, ওয়াই এন এস ইন্টু ন্যাবলা ওয়াই এন এস ইন্টু এস প্লাস ওয়ান, আগে মাইনাস ওয়ান এসেছিলো, এটা প্লাস ওয়ান ইন্টু ন্যাবলা স্কোয়ার ওয়াই এন, এরকম করতে করতে এসের ভ্যালু বাড়তে থাকছে, আগে কমতে থাকছিলো মাইনাস করে। ঠিক আছে, এটাকে আমি হচ্ছে দেখো, এবার আমি যদি এইটা দিয়ে অঙ্ক করতে যাই, নিউটন ব্যাকওয়ার্ডের অঙ্ক করতে যাই, তাহলে কি আমাদের ফরওয়ার্ড টেবিল মানে ডেল্টা টেবিল দিয়ে কিন্তু আর হবে না, কারণ এখানে তো ডেল্টা আসেনি, এগুলো তো সব ন্যাবলা। তাহলে আমাকে ন্যাবলার টেবিল বানাতে হবে। তা ধরো একই অঙ্ক একটাই, সেখানে একটা ফরওয়ার্ডের অঙ্ক, মানে কোশ্চেন একটাই, সেখানে একটা ফরওয়ার্ডের অঙ্ক দিয়েছে আর সেই সঙ্গে সঙ্গে একটা ব্যাকওয়ার্ডের অঙ্ক দিয়েছে। যেমন 3.6.1 আমরা আগের দিন যেটা শুধু ফরওয়ার্ডেরটা করলাম, ওর মধ্যে ব্যাকওয়ার্ডের তো আছে। তাহলে একটা অঙ্ক করতে গিয়েই একবার ফরওয়ার্ডের টেবিল বানাতে হবে, একবার ব্যাকওয়ার্ডের টেবিল বানাতে হবে, এই ফর্মুলা যদি লিখি। তাহলে যদি পসিবল হয়, তাহলে ন্যাবলাটাকে যদি আমি ডেল্টাতে কনভার্ট করে দিতে পারি ন্যাবলাগুলোকে, তাহলে ওই ডেল্টা টেবিল দিয়েই কিন্তু আমাদের ব্যাকওয়ার্ডের অঙ্কগুলোও সেম একই টেবিলে হয়ে যাবে। তাহলে সেটা করতে গেলে কী হবে, ঠিক তারপরে দেখবে অল্টারনেটিভ ফর্ম বলে লেখা আছে করোলারির পরেই, অল্টারনেটিভ ফর্ম। সেই অল্টারনেটিভ ফর্মে ওখানটা লেখা আছে ওয়াইএন প্লাস এস ন্যাবলা ওয়াইএন, সেটাকে যদি ডেল্টা লিখে দিই একটা বাদ যাবে, যেহেতু পাওয়ার ওয়ান এন মাইনাস ওয়ান। তারপরে এস ইন্টু এস প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু, এখানটায় ন্যাবলা স্কোয়ার, সেটাকে ডেল্টা স্কোয়ার লিখলে দুই বাদ যাবে, যেহেতু স্কোয়ার আছে সেই জন্য উল্টে দিলে মাইনাস দুই। সিমিলারলি এস প্লাস ওয়ান এস প্লাস টু বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, ন্যাবলা কিউব আছে, ডেল্টা কিউব যদি লিখি ওয়াই এন মাইনাস থ্রি, তিন ছিল উল্টে দিলে মাইনাস তিন হয়ে গেল। ঠিক আছে, এরকম করতে করতে লাস্টেরটা এস প্লাস ওয়ান ডট ডট করে এস প্লাস এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন ইন্টু ন্যাবলা এন, এখানে এন থেকে যদি আমি এনই বাদ দিয়ে দিই মানে বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে ডেল্টা ওয়াই জিরো। তাহলে এইটা হচ্ছে আমাদের 5x ইজিকলস টু, এইটা হচ্ছে আমাদের অঙ্ক করবার ফর্মুলা, এইটা দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে ঠিক আগের মতন আমরা যদি এতগুলো ফরম্যাট মনে না রাখতে পারি, তাহলে ব্যাকওয়ার্ডের আমরা এই ফরম্যাটটা মনে রাখবো। মানে স্টেটমেন্ট, তুমি স্টেটমেন্টে এটাও লিখতে পারো, কিন্তু স্টেটমেন্টে যদি এটা লেখো তোমাকে এত দূর পর্যন্ত প্রমাণ আনতে হবে। তো আমার ব্যক্তিগত মতামত, এই ফর্মুলা, সেখান থেকে আবার এই ফর্মুলা, সেখান থেকে এই ফর্মুলা, এতগুলো মনে না রাখে ডাইরেক্ট আমরা যে অঙ্ক করবো যে ফর্মুলা দিয়ে, সেই ফর্মুলাটা আমরা মনে রাখবো, যে করবো আর দুটো লাইন এখানে করে দেবো, তাহলেই আমাদের ব্যাকওয়ার্ড ফর্মুলা, যেমন ফরওয়ার্ডে আমরা মনে রেখেছিলাম, ব্যাকওয়ার্ডে একই রকমভাবে মনে রাখবো। ঠিক আছে, বেশ। তাহলে ভালো করে ট্যালি করবে যে ফরওয়ার্ডে কী ছিল, ওয়াই জিরো প্লাস এস ইন্টু ডেল ওয়াই জিরো, তারপর এটা ছিল এস ইন্টু এস মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু ডেল স্কোয়ার ওয়াই জিরো, আর এটা উল্টো ওয়াইএন প্লাস এস ইন্টু ডেল্টা ওয়াইএন নেই, কিন্তু আগেগুলো কী ছিল, ওয়াই জিরো ডেল ওয়াই জিরো ডেল স্কোয়ার ওয়াই জিরো ডেল কিউব ওয়াই জিরো, কিন্তু এখানটায় সব ওয়াইএন নেই, ওয়াইএন একটা কমে গেছে। কেন কমেছে, ওই আগে ছিল, এর আগের স্টেপেই সব ওয়াইএন ছিল ন্যাবলার ক্ষেত্রে, কিন্তু যে ন্যাবলা উল্টে দিলাম এখানে এক বিয়োগ হয়েছে, এখানে দুই বিয়োগ হয়েছে। ঠিক আছে, আচ্ছা, দিয়ে একটা ছোট্ট কোশ্চেন এসছিল 3.5, যে এক্সপ্লেন দ্য নেমিং অফ নিউটন ফরওয়ার্ড অ্যান্ড নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। মানে এটাকে কেন ব্যাকওয়ার্ড বলে, বা আগের দিন যেটা করলাম সেটাকে কেন ফরওয়ার্ড বলে, সেইটাকে আমরা এক্সপ্লেনেশন চেয়েছিল। ঠিক আছে, তো আমি আগে একটা অঙ্ক করি, তারপর সেই অঙ্ক থেকে আমি এক্সপ্লেনেশনটা দেবো। তাহলে এখানটায় আছে 3.6.1 কম্পিউট 1.4 1.6 মানে টেবিলের প্রথম দিকের, 1.4 মানেও টেবিলের প্রথম দিককারই পয়েন্ট, সেই জন্য ফরওয়ার্ড দিয়ে আমরা আগের দিনই করেছিলাম। এরপরে 2.8 এই ইন্টারভ্যালে আছে, মানে পরের দিকে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এফ অফ 2.8 এটা যদি বার করতে হয়, তাহলে কিন্তু আমাদের নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, কেন ফরওয়ার্ড দিয়ে এটা করব না সেটাও আমি বলে দিচ্ছি। তাহলে এফ অফ 2.8 বার করতে গিয়ে আমাকে ডেল্টার টেবিলই লাগবে, যেহেতু আমরা ফর্মুলা সব ডেল্টাতে কনভার্ট করে দিয়েছি, ডেল্টার টেবিল করে দিলাম। এইবার প্রথম প্রশ্ন হবে, স্যার এটা তো ছিল ওয়াই জিরো, তারপরে এইটা হচ্ছে ডেল ওয়াই জিরো, মানে ডেল ঘরের প্রথম এলিমেন্ট ডেল ওয়াই জিরো, ডেল স্কোয়ার ঘরের প্রথম এলিমেন্ট ডেল স্কোয়ার ওয়াই জিরো, এটা ডেল কিউব ওয়াই জিরো, এটা ডেল ফোর ওয়াই জিরো, কিন্তু এখানটায় তো আছে আমাদের ওয়াই এন। তাহলে টেবিলে ওয়াই এনটা কোথায়, ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলে ওয়াই এন কোনটা, ওয়াই এন মানে হচ্ছে সব লাস্টের যদি এক্স এন হয়, এটা হচ্ছে ওয়াই এন।
ঠিক আছে। তারপরে ডেল ওয়াই এন মাইনাস ওয়ান মানে এটা, ডেল স্কোয়ার ওয়াই এন মাইনাস ওয়ান সরি এন মাইনাস টু সেটা মানে হচ্ছে এটা। সিমিলারলি ডেল কিউব ওয়াই এন মাইনাস থ্রি মানে এটা। বোঝা গেল? তার মানে ফরওয়ার্ডে কোনগুলো আসছিলো, এইটা 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 এইটা, এগুলো সব কিন্তু জিরো, ওয়াই জিরো, ডেল ওয়াই জিরো, ডেল কিউব ওয়াই জিরো, ডেল স্কোয়ার ওয়াই জিরো, ডেল কিউব ওয়াই জিরো। আর এগুলো এখানটায় যেগুলো এসছে সেগুলো এই লাস্টের এইগুলো ওয়াই এন, ডেল ওয়াই এন মাইনাস ওয়ান, ডেল স্কোয়ার ওয়াই এন মাইনাস টু, এখানটা কিন্তু এক এক কমতে কমতে যাচ্ছে, ডেল কিউব ওয়াই এন মাইনাস থ্রি। মধ্য কথা এইগুলো হচ্ছে ব্যাকওয়ার্ডে আসবে, এইগুলো হচ্ছে ফরওয়ার্ডে আসবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল বানালাম। এবারে আমি ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল মানে ধরো 2.8 বার করতে চাইছি, তাহলে সি এ 2.8 মানে এক্সের ভ্যালু 2.8, তাহলে সেখান থেকে আমি প্রথম কী কাজ হবে, এসের ভ্যালুটা বার করে নেব। প্রথমে আমি এসের ভ্যালুটা বার করে নেব। এস মানে কী হবে, আমি এস মানে ধরেছিলাম এক্স ইকুয়ালস টু এক্স এন প্লাস এস এইচ, তাহলে এস মানে কত হবে, এক্স মাইনাস এক্স এন বাই এইচ, সেটা লিখেছি। ভ্যালু পুট করে নেগেটিভ চলে এসছে, যা আসবে নেগেটিভ পজিটিভ যা আসবে আসবে, দিয়ে আমি ফর্মুলায় পুট করব। তাহলে ফর্মুলাতে দেখো ওয়াই এন, তারপরে এসের ভ্যালু হচ্ছে -0.8 ইন্টু ডেল ওয়াই এন মাইনাস ওয়ান, তার মানে ডেল ঘরের লাস্টেরটা। সিমিলারলি ডেল স্কোয়ার ওয়াই এন মাইনাস টু মানে ডেল স্কোয়ারের ঘরের লাস্টের যে এন্ট্রি সেইটা পুট করে দেবো, যেটা আসবে সেটাই ভ্যালু। সিমিলারলি 3.1 এটাও কিন্তু টেবিলের বাইরে চলে যাচ্ছে, মানে এক্সট্রাপোলেশন কিন্তু পরের দিকে আছে, তাহলে এখানেও আমরা ব্যাকওয়ার্ডই অ্যাপ্লাই করবো কিন্তু। তাহলে এখানে ব্যাকওয়ার্ড যদি অ্যাপ্লাই করি একই রকমভাবে, এটা আমি করে দিইনি, জাস্ট অ্যান্সারটা বলে দিয়েছি, তোমরা বাড়িতে করবে একই রকমভাবে। হ্যাঁ, এইবারে দেখো সিমিলারলি আরও অঙ্কগুলো আগে বলে দিই। 3.6.2 কম্পিউট এফ অফ 21, তাহলে এটা পরের দিককার এলিমেন্ট, তাহলে সেখানটাই ব্যাকওয়ার্ড আমরা অ্যাপ্লাই করব। তাহলে যেরমভাবে করেছি, আর এখানটা আমি একটু বোল্ড করে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, এটা ওয়াই এন, ডেল ওয়াই এন মাইনাস ওয়ান, ডেল স্কোয়ার ওয়াই এন মাইনাস টু, এরকম করে বোল্ড করে দিয়েছি। ঠিক আছে, এবার হচ্ছে তারপরটা হচ্ছে 32, এটা তো আগের দিন হয়ে গেছিলো, ফরওয়ার্ড দিয়ে করেছি। আচ্ছা, 1.6 সেকেন্ড ইন্টারভ্যালে পড়েছে, 1.6 সেকেন্ড ইন্টারভ্যালে পড়েছে, তাহলে আগের দিনে আমি বলেছিলাম সেকেন্ড ইন্টারভ্যালে যদি পড়ে তাহলে এক্স জিরো এটাকে ধরবো, তাহলে এটা হচ্ছে এক্স জিরো, তাহলে করসপন্ডিং ওয়াই জিরো একটা নেমে গেল, ডেল ওয়াই জিরো এটা হওয়ার কথা কিন্তু এটা হবে, সিমিলারলি ডেল স্কোয়ার ডেল কিউব। তাহলে একই রকমভাবে যদি আমাদের ব্যাকওয়ার্ডে এই রকম জায়গায় কোথাও থাকে 21 বা 21 বলছি সরি 2.4 যদি থাকে, তাহলে এই ইন্টারভ্যালে পড়ছে, এই সাব ইন্টারভ্যালে পড়ছে, তাহলে আলটিমেটলি ওয়াই এন মানে আমরা এইটা ধরবো। ঠিক আছে, তাহলে ওয়াই এন যদি আমরা এইটা ধরি, সরি এক্স এন যদি আমরা এইটা ধরি, তাহলে ওয়াই এন এটা ধরবো, তাহলে ডেল ওয়াই এন মাইনাস ওয়ান এটা ধরবো, মানে এক ধাপ করে উঠে যাবে, এক ধাপ করে উঠে যাবে। সিমিলারলি এটা ডেল স্কোয়ার ওয়াই এন মাইনাস টু, যেটা এটা ছিল সেটা এখন এক ধাপ উঠে যাবে। মুদ্রা কথা, যে ইন্টারভ্যালে থাকবে সেই ইন্টারভ্যালের ডান দিকের এলিমেন্টটাকে ওয়াই এন ধরবো, যদি এখানে থাকে এটাকে ওয়াই এন ধরবো, যদি এইখানটায় থাকে 2.4 যদি থাকে তাহলে ওয়াই এন আমরা সরি ওয়াই এন বলছি বারবার ভুল করে, এক্স এন আর কি, এক্স এন আমরা এটা ধরবো। এবার যদি 3.1 দেয় তাহলে ডান দিকে তো কোনো এলিমেন্ট নেই, তাহলে এক্সেন কাকে ধরবো, তখন বাধ্যতামূলক এখানটায় ধরবো, এটাকে এক্সেন ধরবো, এবং তখন তার নামও পাল্টে যাচ্ছে, তখন কিন্তু আর ইন্টারপোলেশন নেই, তখন এক্সট্রাপোলেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মোদ্দা কথা, এক্স যেই ইন্টারভ্যালে থাকবে, সাপোজ ধরো এই ইন্টারভ্যালে আছে, তাহলে ফরওয়ার্ড দিয়ে যদি করতে যাও এটা এক্স জিরো, আর এই ইন্টারভ্যালে থাকলো এক্স, সেক্ষেত্রে যদি ব্যাকওয়ার্ড দিয়ে করতে যাও তাহলে এক্সেন এটাকে ধরবো, এক্স জিরো বাম দিক যে ইন্টারভ্যালে থাকবে, আর এক্সেন যে ইন্টারভ্যাল থাকবে তার ডান দিক, আর যদি ডান দিকে না থাকে তাহলে তখন এটাকে এক্সেন ধরবো, বা এইখানটা যদি থাকে এলিমেন্টে তাহলে এক্স জিরোর মতো আগেরটা ধরা উচিত, তাহলে এক্স জিরো তো এদিকে নেই, তাহলে তখন এটাকে ধরবো, তখন সেটা এক্সট্রাপোলেশন হয়ে যাবে। ঠিক আছে, এইবারে ধরো আমরা ব্যাকওয়ার্ড দিয়ে করি, যেমন ধরো 21, ঠিক আছে, এটা নয় তার আগের অঙ্কটা দেখি, তাহলে দেখো আরও বেটার বুঝতে পারবে। এইটাকে দেখি, এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 3.6.1। ঠিক আছে, এটা ধরো এফ অফ 2.8, তার মানে এখানটায় পড়ছে, আমরা ব্যাকওয়ার্ড দিয়ে করেছি, টেকিং দিস অ্যাজ এক্সএন, দেয়ারফর দিস ইজ ওয়াই এন, দিস ইজ ডেল ওয়াই এন মাইনাস ওয়ান, দিস ইজ ডেল স্কোয়ার ওয়াই এন মাইনাস টু এটসেট্রা, ব্যাকওয়ার্ড দিয়ে করেছি। ধরো এই অঙ্কটা আমি ফরওয়ার্ড দিয়ে করতে চাইছি, তাহলে এইটা হয়ে যেত এক্স জিরো,
2.8 2.8-এর ক্ষেত্রে এখানটা পড়তো, তাহলে এইটা হয়ে যেত x0, তাহলে দিস ইজ y0 অ্যান্ড দিস ইজ ডেল y0। তারপরে কিন্তু আর কোনো আস্তে আস্তে এইটা তারপর নামবে, তো আর তো কিছু নেই, তার মানে y0 আর ডেল y0তে গিয়েই কিন্তু থেমে গেল। তার মানে অনলি ফরওয়ার্ড যদি অ্যাপ্লাই করতে যেতাম তাহলে অনলি দুটো টার্ম আসতো, কিন্তু ব্যাকওয়ার্ড অ্যাপ্লাই করেছি বলে কতগুলো টার্ম আমি ফর্মুলায় লিখতে পেরেছি, 1 2 3 4 5টা টার্ম লিখতে পেরেছি। কিন্তু এখানটায় থাকা অবস্থায় যদি আমি ফরওয়ার্ড অ্যাপ্লাই করতাম তাহলে ফর্মুলাতে কটা টার্ম লিখতে পারতাম, 1 2, তারপর তো এখানটায় আসবে সেটা নিতাম, এটা তো নেই, তাহলে অনলি দুটো টার্ম নিতে পারতাম। তাহলে একটাতে ফরওয়ার্ড অ্যাপ্লাই করলে একই অঙ্কের ক্ষেত্রে যেখানে দুটো টার্ম আসছে, ব্যাকওয়ার্ড অ্যাপ্লাই করলে সেখানে 5টা টার্ম চলে আসছে। তাহলে অবভিয়াসলি যেখানটায় টার্ম বেশি আসবে সেটার অ্যাকুরেসি আরও ভালো আসবে। যত বেশি তুমি টার্ম নিতে পারবে তত অ্যাকুরেসি বেটার আসবে, তাই নয়? সেই জন্য যে পয়েন্টগুলো টেবিলের পরের দিকে থাকে সেইগুলোকে আমরা ব্যাকওয়ার্ড অ্যাপ্লাই করি, যাতে করে ম্যাক্সিমাম সংখ্যক টার্ম আমরা ইনক্লুড করতে পারি ফর্মুলায়। এবং যেগুলো যে পয়েন্টগুলো যদি কোনো পয়েন্ট যদি টেবিলের প্রথম দিকে থাকে তখন আমরা ফরওয়ার্ড ইন্টারপোলেশন অ্যাপ্লাই করতে পারি, যাতে করে ম্যাক্সিমাম সংখ্যক টার্ম আমরা ফর্মুলাতে ইনক্লুড করতে পারি। ঠিক আছে? সেই জন্যই যখন আমরা মানে প্রথম দিকে টার্ম থাকে ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা এই জন্যই ইউজ করি, এই জন্যই নামটা এসছে ফরওয়ার্ড, মানে প্রথম দিককার পয়েন্ট, সুতরাং আমরা এই ফর্মুলাটা ইউজ করব। প্রথম দিককার পয়েন্ট বলে ফর্মুলার নাম ফরওয়ার্ড। একই রকমভাবে পিছনের দিকের যদি পয়েন্ট থাকে তাহলে আমরা ব্যাকওয়ার্ড অ্যাপ্লাই করব ম্যাক্সিমাম সংখ্যক টার্ম পাওয়ার জন্য। পিছনের দিকের পয়েন্টের জন্য এই ফর্মুলা অ্যাপ্লিকেবল, সেই জন্য একে বলা হয় ব্যাকওয়ার্ড। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তুমি এটাকেই f(2.8) টেবিল তো রেডি আছে, এটাকে ব্যাকওয়ার্ড দিয়ে আমরা করেছি, এটাকে তুমি ফরওয়ার্ড দিয়ে করবে, দেখবে এটা হচ্ছে y0, এটা ডেল y0, দুটো টার্ম আসছে, ক্যালকুলেশন করে দেখবে এক্স্যাক্ট রেজাল্ট আসবে না। সেটাই একবার কোশ্চেন এসেছিলো 3.5, এক্সপ্লেন নেমিং অফ নিউটন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। এক্সপ্লেনেশন চেয়েছে, কেন এটাকে ফরওয়ার্ড বলে, কেন এটাকে ব্যাকওয়ার্ড বলে। তাহলে আমরা এই প্রথমকার লাইনটা কেটে দেবো, প্রথমকার লাইনটা লেখার দরকার নেই, ফার্স্ট লাইনটা, ঠিক আছে? দিয়ে এখান থেকে শুরু করব। অ্যান্ড অলসো দিস মানে ফরওয়ার্ড, হ্যাঁ, ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ওয়াই নিয়ার দ্য বিগিনিং অফ দ্য টেবিল। তাহলে ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা কখন ইউজ করা হয়? টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ওয়াইয়ের ভ্যালু ক্যালকুলেট করতে, মানে এফএক্সের ভ্যালু ক্যালকুলেট করতে, নিয়ার টু দ্য বিগিনিং অফ দ্য টেবিল, নিয়ার টু দ্য বিগিনিং অফ দ্য টেবিল। কেন ব্যবহার করা হয়টা কেন? সো দ্যাট ম্যাক্সিমাম নাম্বার অফ ডেল্টা ডিফারেন্সেস ক্যান বি ইউজড, যাতে করে ম্যাক্সিমাম সংখ্যক ডেল্টা ডিফারেন্স আমরা ইউজ করতে পারি। ফর দিস রিজন দিস ফর্মুলা ইজ কল্ড নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। এই কারণে একে ফরওয়ার্ড নাম দেওয়া হয়েছে। তাহলে আমরা লিখব কি? ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ওয়াই বা টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এফএক্স হোয়েন এক্স লাইজ বিগিনিং অফ দ্য টেবিল। যেখানে টু ক্যালকুলেট বিগিনিং অফ দ্য টেবিল, যেখানে ওয়াইটা বা এক্সটা টেবিলের বিগিনিংয়ে থাকে, প্রথমে থাকে, তখন ইউজ করি। কেন? সো দ্যাট ম্যাক্সিমাম নাম্বার অফ ডেল্টা ডিফারেন্সেস ক্যান বি ইউজড। ফর দিস রিজন দিস ইজ কল্ড ফরওয়ার্ড ইন্টারপোলেশন। একই রকমভাবে সিমিলারলি ব্যাকওয়ার্ডটাও একই ভাষায় লিখব, যে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ওয়াই নিয়ার টু দ্য এন্ডিং অফ দ্য টেবিল সো দ্যাট ম্যাক্সিমাম নাম্বার অফ ন্যাবলা ডিফারেন্সেস, ডেল্টা না লিখে ন্যাবলা লিখতে পারো, আরও ভালো হবে, বা ডেল্টাও লিখতে পারো, নাম্বার অফ ন্যাবলা ডিফারেন্সেস ক্যান বি ইউজ। ফর দিস রিজন দিস ফর্মুলা ইজ কল্ড নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। ঠিক আছে? দিয়ে তারপর তো আমি আগের দিন অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম এক্সারসাইজে কোনগুলো আছে। তাহলে কোনগুলো ব্যাকওয়ার্ড দিয়ে হবে? ব্যাকওয়ার্ড দিয়ে দেখবে যখন আমাদের আর্গুমেন্টসগুলো ইকুইস্পেসড আছে এবং এক্সের ভ্যালু পিছনের দিকে আছে। যেমন ধরো এটা 1.54 মানে 54 মানে এইখানটায় আছে, এরও পরে আছে, তাহলে ব্যাকওয়ার্ড হবে। তার আগে আমরা দেখবো আর্গুমেন্টগুলো ইকুইস্পেসড আছে কিনা। যেমন দেখো এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 0.1, ইয়েস, তাহলে নিউটন ব্যাকওয়ার্ড ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল। তাহলে এখানটায় যদি এটা এক্স হয় তাহলে এখানটায় আছে, তাহলে এক্সের মানে কী নেবো? 1.5। আমি একটু হিন্টস বলে লিখেও দিচ্ছি, ঠিক আছে? সিমিলারলি এখানটায় 42 দিয়েছে, এখানটায় স্পেসিং হচ্ছে 5, আর 42 মানে এখানটায় আছে, তাহলে এখানে এক্সেন কী নেবো? এটা নেবো না, কিন্তু আগে যেমন এখানটায় ছিল এটা নিলাম, ডান দিকে ছিল না এক্সেন কোনো পয়েন্ট, তাই এক্সেন আমি এটা নিতে বাধ্য হয়েছি, এবং সেই জন্যই এর নাম এক্সট্রাপোলেশন।
এখানে 42 এখানটায় আছে, তাহলে ভুল করে এটা নেবো না, কিন্তু আমরা এইটা নেবো এক্সেন, কারণ এর তো ডান দিকে এলিমেন্ট আছে, ঠিক আছে। ব্যাকওয়ার্ড দিয়ে অঙ্কটা করবে। আচ্ছা, তাহলে এই ভিডিওটায় আমি শুধুমাত্র নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা এক্সপ্লেন করলাম। নেক্সট ভিডিওতে আমরা আনইকুইস পেস্টের জন্য করব। এখনও আমাদের দুটো ইকুইস পেস্টের জন্য স্টার্লিং অ্যান্ড বেসেলস পড়ে থাকলো, হ্যাঁ, ওটা আমি পরে বলছি। নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড হচ্ছে মেন, এরপরে আমরা আনইকুইস পেস্টের জন্য চলে যাব। নেক্সট ভিডিওটা আমরা পড়ব ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা ফর আনইকুইস পেস্ট।